হ্যালো সবাইকে, আমার ছোট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে রাত্রে কি হয়। তো আজকের মেনুটা খুবই সিম্পল ছিল, কারণ আজকে বেশি কিছু করতে হয়নি, বেশি দুপুরের তরকারি ছিলই আমার। তো আমি শুধু আলু ভাতে দিয়ে ভাত করছি, আর বাবার জন্য রুটি করব আর তরকারি করব রুটির একটা। তো প্রথমেই তুমি দেখে নিলে যে আমি সুন্দর মতন করে আটা মেখে নিয়েছিলাম, তারপরে চাল ধুয়ে আলু কেটে সুন্দর করে এখন জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এখন সুন্দর মতন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, আর তারপরে আমি গ্যাসটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দেব। জানো তো, আমি না আগে রুটি করতে একদমই পারতাম না, সত্যি বলছি। যখন থেকে আমি বিয়ে করে এখানে এসেছি, তারপরে মাকে দেখতাম রুটি করছে, তো মায়ের খুব কষ্ট হতো। তো আমি বললাম যে আমাকে শিখিয়ে দাও মা, আমি তারপরে করে নেব। তারপরে মা আমাকে আস্তে আস্তে প্রথমে আমাকে মাখাটা শিখিয়েছে, তারপরে বেলাটা, তারপরে ভাজাটা। আর এখন টোটালটাই আমি করি, মাকে করতে দিই না। সেটা আমাদের সকালের জলখাবারের রুটিও আমি করি, আর রাতে বাবার খাবার জন্যও আমি করি। তো আমার মনে হয় যে কোনো কাজই যদি আমি মন দিয়ে করি, সেটা অবশ্যই পারবো। তো আমার মধ্যে এই ব্যাপারটা আছে যে আমি যে কাজটা শিখতে চাই সেটা আমি শিখেই ছাড়ি। তো দেখতেই পেলে আমি সুন্দর সব সবজি বসিয়ে দিয়েছি, রান্না করছি এখন টুকটুক করে। আর আমার রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে, যদিও দুপুরবেলা মা রান্না করে, রাতের বেলাটা আমি করি, দুজনে ভাগ করে নিয়েছি। কোনো সময় আবার আমিও দুপুরে করি, মা রাত্রে করে যদি কোনো স্পেশাল রান্না থাকে তাহলে। আমি এখন অতটা পারদর্শী হয়ে উঠতে পারিনি, তাই আমি অতটা কাজ করি না, রান্নার কাজটা করি না, মাই করে প্রায় সবটা। তো আমি এখন সুন্দর মতন এক এক করে তরকারিটা করে নিচ্ছি, আর তারপরে আমি করব রুটির পার্ট। আর রুটির কাজ করছি সেটা তোমরা আজকে দেখবে। আমি খুব সুন্দর মতনই রুটি বেলতে পারি, প্লাস ভাজতেও পারি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার তরকারি প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু জল দিয়ে ঢেকে দেব, আর তারপরে একটু জলটাকে শোকাবো। তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে খুবই সিম্পল ছিল রান্নাটা, রুটির সাথে খাওয়ার জন্য এটা করছিলাম। আর আমার আর বনির জন্য তো ছিলই আলু ভাতি দিয়ে ভাত করব, ওটা যদিও আমার হয়ে গেছে। আর এখন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। রুটির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে না ভালো লাগে খেতে। তো আমার রুটির তরকারি তো একদমই কমপ্লিট প্রায়, আর একটু হলেই হয়ে যাবে। একটু ভালো মতন করে ঘেটে দিয়ে আর একটু আমি তারপরে ঢেকে দেবো এটাকে। আর তারপরে আমি এখন রুটিটা বেলে নেব। আগেই তোমরা দেখলে আমি রুটিটার আটাটা মেখে রেখেছিলাম। তো এখন এটাকে ভালো মতন করে আরেকবার ডলে নিয়ে রুটি করব। সুন্দর সিম্পলভাবে করি, যেমনটা সবাই করে। আমাকে মা যেভাবে শিখিয়ে দিয়েছিল, রুটিটাকে না আমি আটা মেখে কিছুক্ষণ রেখে দিই, তাতে আমার আটাটা একটু নরম হয়, আর বেলতেও সুবিধে হয়, আর রুটিটাও খুব সফট হয়, আর ফোলেও ভালো। তো আমি যেরকম মার থেকে শিখেছি সেরকমভাবেই করব। তো তোমরা এক এক করে দেখো, আমার রুটি না সুন্দর এখন গোল হয়, আর আমি গোল করতে শিখেও গেছি। প্রথমে গোল হতো না, তারপরে আমাকে বনি মা দুজনেই শিখিয়ে দিয়েছে যে প্রথমে ঠিক মতন হালকা হালকা করে বেলে তুই ঘোরাবি না রুটিটা, কিন্তু রুটি এমনভাবে বেলবি যে রুটি ঘুরবে। তো দেখো এখন সেরকমভাবেই আমি রুটিটা ঘোরাচ্ছি না, রুটি সুন্দর একা একা করে ঘুরছে আমি যেভাবে করে বেলছি, আর একদম সুন্দর সফট গোল হয়ে গেছে আমার রুটিটা। আমি আশা করছি তোমরা বুঝতেই পারছো, আর দেখেও বুঝেই গেলে যে আমার রুটিটা কতটা সুন্দর হয়েছিল, গোল হয়েছিল। আর আমি এখন এক এক করে চাটুতে প্রায় 4টে মতন দিয়ে ভাজছি। আগে একটা একটা করে ভাজতাম, কিন্তু তারপরে মার থেকে দেখে দেখে শিখেছি। মা একসাথে 4টে 5টে 6টা এমনকি 8টা পর্যন্ত করে নেয়। তো মার থেকে দেখে শেখা আমার, যদিও আমি 8টা পারি না, তো একটা একটা করে যেতটুকু পারি। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এই ব্লগটা।